এই মুহূর্তে আপনারা যারা ইউরোপে আছেন অথবা ইউকেতে আছেন, বাট আপনারা চিন্তাযুক্ত আছেন যে আপনারা স্টাডি শেষ করে ফেলছেন কিন্তু ওখানে থাকার পারমিট নেই বা পোস্ট ওয়ার্ক পারমিট এখনও পাননি, বা আপনার যে কোনো সমস্যার কারণে আপনি যদি অন্য দেশে মুভ করতে চান, তাহলে আপনার একটি সুন্দর অপশন হতে পারে পর্তুগাল। বাট পর্তুগালে অনেকেই হচ্ছে আগে বৈধভাবে চলে আসতো বা অবৈধভাবে চলে আসতো, এখানে এসে সেফ এন্ট্রি নামে একটা এন্ট্রি ছিল সেটা করতো, বাট এটা 2024 সালে জুন মাস থেকে আর হচ্ছে না। সুতরাং এখন আর পর্তুগাল নিয়ে কেউ ভাবে না, এখন সবাই স্পেনে এম্পাদ্রমেন্টো করে যদি কেউ অবৈধ থাকে। কিন্তু এখনও আপনাদের জন্য কিন্তু একটি সুযোগ রয়ে গিয়েছে পর্তুগালে বৈধ হওয়ার, আর সেই সুযোগটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। পর্তুগালে যদি আপনি আর্টিকেল 90 ও 92-র আন্ডারে আসেন, তাহলে কিন্তু আপনি পর্তুগালে এখনও কার্ড পেতে পারেন এবং রেসিডেন্সি পেতে পারেন। আর সেটার জন্য আপনাকে যা করতে হবে, আপনি যদি ইউকেতে থাকেন অথবা কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আপনি পড়াশোনা অবস্থায় থাকেন, বা আপনি এখন ভ্রমণ করতে এসেছেন ইউরোপে, অথবা আপনি বিজনেস বিষয়ে এসেছেন, আপনি ইউরোপে থেকে যেতে যাচ্ছেন, তাহলে কিন্তু পর্তুগালে আপনার জন্য অপশন রয়েছে। এই আর্টিকেল 92 বা 91 দ্বারাই কিন্তু আপনি বৈধ হতে পারেন। এবং সেটা কীভাবে, আপনি যখন একটা ভিসা নিয়ে ইউরোপে আসতেছেন এবং আপনি যদি লিগ্যালভাবে ভিসা ভ্যালিডিটি থাকা অবস্থায় আপনি পর্তুগালে আসেন, এবং পর্তুগালে এসে যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, আমি আগেই বলে নিই যে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হবেন যেই কোর্সটিতে, সেই কোর্সটির মেয়াদ কিন্তু 1 বছরের অধিক হতে হবে। সো 1 বছরের অধিক, বা যে কোনো মাস্টার্স প্রোগ্রাম 2 বছর হয়ে থাকে, আপনি যদি অ্যাডমিশন নেন, তাহলে কিন্তু আপনি আপনার সকল অ্যাডমিশনের ডকুমেন্ট এবং আপনি যে পেমেন্ট পে করেছেন সেই পে ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু এই দেশের যে আইমা আছে, আইমাতে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি একটি লয়ারের শরণাপন্ন হতে পারেন। তাহলে আপনার কাজগুলো আরও স্মুথ হয়ে যাবে। আপনি কিন্তু উইদিন 4 কি 5 মান্থসের মধ্যে আপনি পর্তুগালের রেসিডেন্স কার্ড পেতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এবং আরও এডিশনালি বলে নেই, আপনার পড়াশোনা শেষে তার আগে যদি আপনি জব করেন, জব পেয়ে যান, আপনার জব কন্ট্রাক্ট এবং প্রয়োজনীয় পে স্লিপগুলো দিয়ে আপনি কিন্তু আপনার এই যে কার্ডের যে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে একটা সময়, তখন কিন্তু আপনি নতুন কার্ড পেতে পারেন এবং নতুন কার্ডটি পেয়ে কিন্তু আপনি পরবর্তী আরও 2 বছরের রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন। এরপরে আপনি যখন এই 2 বছর শেষ হয়ে যাবে, আবার কিন্তু আপনার জব দিয়ে আপনি আরও 2 বছর 3 বছরের কার্ড পাবেন। এটার পরে আপনার কিন্তু টোটাল যদি 5 বছর কাউন্ট হয়ে যায় পর্তুগালে লিগ্যালভাবে থাকা, আপনি কিন্তু তখন পর্তুগাল গভর্নমেন্টের কাছে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব ইজিলি আপনি সিটিজেনশিপ পেতে পারেন 5 বছর পর্তুগালে বৈধভাবে পড়াশোনা করে এবং জব করে। এটা কিন্তু আপনাদের জন্য সেফ এন্ট্রি বন্ধ হওয়ার পরে আসলে অনেকেই খুঁজতেছেন যে কোন ওয়েতে আমি পর্তুগালের বৈধতা পেতে পারি, কারণ আপনি জানেন যে পর্তুগালই একমাত্র দেশ যে দেশ হচ্ছে আপনি ইজিলি সে দেশের রেসিডেন্স কার্ড পেতে পারেন এবং আপনি একজন সিটিজেন হতে পারেন এবং ইউরোপিয়ান লাল পাসপোর্ট পেতে পারেন। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আলোচনা করা যে কীভাবে সেফ এন্ট্রি বন্ধ হওয়ার পরেও আপনি সুন্দরভাবে বৈধ হতে পারেন পর্তুগালে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর আমার থেকে যদি কোনো ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।